অভাগা নোহার গল্প পর্ব ৩। ফ্যাশন হাউজের মালিকের মুখ থেকে প্রমোশনের কথা শুনে নোহা তো বেজায় খুশি হয়ে যায়। আর এদিকে নোহা এখন তো নতুন কাজ পেয়ে গেল, তাকে আর আগের মতো করে ঝাড়ুদারের কাজ করতে হবে না। সে তো এখন ডেলিভারি ম্যান হয়ে গিয়েছে। এখন থেকে সে ফ্যাশন হাউজের পণ্যগুলো ডেলিভার করবে। এটাই হচ্ছে নোহার নতুন জব। এই খুশিতে নোহা আত্মহারা। তখন সে তার মালিকিনকে বলে, সত্যি মালিকিন, আপনি আমাকে নিয়ে এত বেশি ভেবেছেন। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আর কৃতজ্ঞতা জানাবো সে ভাষা আমার জানা নেই। আমার তো মনে হচ্ছে আমি আমার এই ছোট্ট জীবনের সব থেকে বেশি খুশির সংবাদ আজই পেলাম। আমি তো খুশিতে কেঁদেই ফেললাম। হে মালিক, আপনি আমার মালিকিনকে আরো বেশি করে দান করুন। নোহার মুখে এইসব কথা শুনে তার মালিকিন তখন বলে, আচ্ছা ঠিক আছে নোহা, তুমি আজকের মতো বাসায় চলে যাও। আর তোমাকে আজকে কিছুই করতে হবে না। এরপর আগামীকাল থেকে মনোযোগ সহকারে তুমি তোমার প্রমোশনের কাজ মানে ডেলিভারির কাজ শুরু করো। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে, তোমাকে আমি প্রমোশন দিয়েছি তোমার কাজের প্রতি খুশি হয়ে। আর তুমি কাজ করার সময় অবশ্যই মনোযোগ সহকারে এবং ভালোভাবে দেখে শুনে কাজ করবে, যাতে তোমার কোনো কাজে ভুল না হয়। তাহলে নোহা, তুমি আজকের মতো চলে যাও আর আগামীকালকের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, কেমন? মালিকিনের মুখে এইসব কথা শুনে নোহা মনের আনন্দে বাসায় চলে যায় সেদিনের মতো। আচ্ছা বন্ধুরা, বলো তো, নোহা তার কাজে প্রমোশন পেয়ে কি তার কাজের প্রতি তার মনোযোগটাকে হারিয়ে ফেলবে, নাকি আরো বেশি মনোযোগ সহকারে কাজ করে সে আরো ভালো কিছু করবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।